তারপরে ওই ওসির ভাগ্যে কি ঘটে দেখেন না, ওসির সাথে ড্রাগ ডিলারের লিয়াজ আছে, এরকম একটা প্রমাণ নিয়ে আসেন, তারপর ওই ওসিকে কোথায় কি দেখেন। আপনি এই মাদক নিয়ন্ত্রণের প্রশ্নটা দয়া করে মাদক নিয়ন্ত্রণ ডিপার্টমেন্টকে করলে খুব ভালো হয়। আমাদের ওইটা মাদক নিয়ন্ত্রণ আমাদের দায়িত্বের মধ্যে আসে, কিন্তু আমাদের কি মূল কাজ এটা? তারপরেও আমরা এটার উপর কাজ করি। আপনি একটা প্রমাণ নিয়ে আসে আমাকে বলেন যে এই যে প্রমাণ, তারপরে ওই ওসির ভাগ্যে কি ঘটে দেখেন না। একটা প্রমাণ নিয়ে আসে। আমি তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি তো বললামও যে এই যে কি কেস বাণিজ্যের সাথে আমার একজন অফিসার জড়িত, কালকে সন্ধ্যায় ব্যবস্থা নিয়েছে, খবর নেন। এই খবরটা আপনারা তো এখনো পান নাই। উনি বলতেছে আমি যতদূর মনে পড়ে সূচনা কম্পিউটার আমি দেখছি, তাহলে আপনার বাড়ির পাশে আপনি তো এখন এই খবরটা পান নাই। আপনি বের করেন। আমি যে 2-3 বার একটা কথা বললাম যে আমার একজন অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আমি কি করছি, ওনার প্রতিবেশী এখনো উনি খবর পান। আমি নিউ মার্কেট এলাকায় গত শনিবারে গেছিলাম, আর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধেক এত বড় চওড়া রাস্তা দখল করে ফেলেছে। আমি ওখানে তখন নিউ মার্কেট থানায় বসে খোঁজ খবর নিলাম। আমি এসি ট্রাফিককে ডাকলাম, ওসি কে ডাকলাম, ডেকে কথা বললাম। আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে সব উধাও করে দাও, একজনও বলবে না। মানবিক আমাকে তো হতে হচ্ছে। আমি তো একটা হিউম্যান বিং। আমি কি এই লোকগুলো ফুটপাতে বসে 300, 400, 500 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে, আপনি রাতারাতি বলবেন গেট আউট, বসতে পারবো না। আমি কি একটা মানুষ না? অমানুষের মধ্যে একটা হুকুম আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো? আমি কি বললাম? আমি বললাম, হুকুম দিলাম, আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে, আপনার দিকেও তাকাতে হচ্ছে। আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসুক, হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু 6 ফিট জায়গা নিয়ে বসে বা 4 ফিট জায়গা নিয়ে বসে, ওটাকে 2 ভাগ হবে, একজন 2 ফুট আর একজন 2 ফুট। ফুটপাতে বসুক, তাদেরও রুজির ব্যাপার আছে। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন আমার ছিনতাইকারী বেড়ে যাবে, এক একটার সাথে একটা রিলেটেড, গরিব দেশে যা হয় আর কি। তো আমি তাদেরকে এসিপি সাহেবকে নির্দেশ দিলাম। পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওইখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে না, রাস্তাটা দখল করবে না, কিন্তু ওরা ফুটপাতে থাকবে। আপনারা একটা হিসাব দেন কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন যাপন করতেছে। আমি বিশাল এক অফিস, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাসায় থাকি, আর আমার স্বপ্নটাও ওইভাবে রাখবো, হয় না। আমার ওই হকারের দিকে তাকাইতে হবে। ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা, ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক, ও বাঁচতেছে, ও 10,000 টাকা ইনকাম করে। রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন শেড করা থাকে, গ্যারেজের উপরে ঘুমায়, নিচেই রিক্সা, ওখানে রান্না হয় ওনাদের লঙ্গ ঠানার মতো। ওই রিক্সা চালক ওইখানে 150 টাকা বা এরকম সামথিং দিয়ে 3 বেলা খায়। কুড়িগ্রাম থেকে আসছে, 10,000 ইনকাম হলে 2,000 এসে চলে, 8,000 কুড়িগ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে। আপনার এইভাবে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাই দেবে, পুলিশ কমিশনারই বানাবে। পুলিশ কমিশনার একটা করে বেড়ায়। আমাদের কিন্তু এসব ভাবতে হবে। আপনি বললেই হকার উঠাই দিলেন, ওর পরিবারটা আছে না, 4-5টা লোক নিয়েও চলে না। সো এই সকল বিষয়াদির ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে, যে ম্যানেজমেন্টের মাধ্যমে যাতে আমরা সামনে আগায় যেতে পারি। ওরাও বাঁচুক,